হোয়াট ইজ এ গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। আজকে আপনাদেরকে কিছু মোটো ব্লগের বিষয়ে কথা বলবো। বাইরে ভাই, মোটো ব্লগ যে কতটা কঠিন, এটা বলে বোঝানো যাবে না। আমার মনে হয় যে যারাই মোটো ব্লগ করবেন, কাউকে না করতেছি না, করেন, সমস্যা নাই। এখন মোটো ব্লগ থেকে আমার মনে হয় যে ফানি কন্টেন্ট ওইগুলাই করা একবারে সহজ। মোটো ব্লগ যে করে আসলে সেই বুঝে মোটো ব্লগটা আসলে যে কতটা কঠিন। আপনি একবারে সব দিক ফলো করবেন। মোটো ব্লগটা আসলেই কঠিন, কেননা আমরা বাইক চালাইতে চালাইতে আসলে কথা বলার সুযোগটা পাই না। কথা বলতে গেলে দেখা যায় অনেক সময় আমার রাস্তায় ফোকাস করাটা মুশকিল হয়ে যায়। রাস্তার দিকে গাড়ি দেখবো নাকি বাইক চালাবো না কন্টেন্ট দিব, বোঝা যায় না। মোটো ব্লগে আসলে এমনই একটা সমস্যা। আর একটা জিনিস খেয়াল করলাম, আজকে ফেনী পরশুরাম সড়ক মুন্সিরহাট হয়ে যাওয়ার সময় দেখলাম তেমন একটা যানজট আজকে নাই বললেই চলে। আজকে না, এটা আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হারুন মজুমদার সাহেব আসার পর থেকেই ওনার নেতৃত্বে যানজট নিরসন করা হয়েছে। তারপর থেকেই যানজট একবারে নাই বললেই চলে। আমরা সব সময় চেয়েছিলাম এমন একজন মানুষ নেতৃত্ব নিয়ে আসুক, যার নেতৃত্বে সবসময় মানুষ সেবা পেয়ে যাবে। তো বাজারের পাশাপাশি তেমন একটা এখন গাড়িও নাই, যেহেতু ইতিমধ্যে কারফিউ চলতেছে। দেশের অবস্থা তেমন একটা ভালো না। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন যে ছাত্র আন্দোলন নামছে কোটা নিয়ে। কোটা আন্দোলনে ছাত্ররা সবাই মাঠে নামছে। এর মধ্যে অনেক ঝামেলার পর কারফিউ জারি করা হয়েছে। তো দেশের অবস্থাও তেমন একটা ভালো না। তাই সবাই সবার জায়গা থেকে সবাই সেফলি থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পেজটি ফলো করে না থাকেন, ফলো করে দিয়ে সাথে থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।